কত নিল গরু? 65,000 ভাই। 1,25,000। হ্যাঁ, আপনারা 1,10,000 নিলেন। 10 নিচ্ছি। হ্যাঁ, কোরবানির জন্য খুশি হয়েছেন কুরবানির জন্য? হ্যাঁ 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 ভাইয়া কত নিল গরু? গরু ইয়া 1,40,000। দর্শক আসসালামু আলাইকুম, আমি বর্তমানে অবস্থান করছি মানিকগঞ্জ সিংগাইট জয়মন্ড হাট থেকে। আজকে কুরবানির উপযুক্ত গরুর দাম কেমন যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন শুরু করা যাক। কত নিল গরু? 65,000 ভাই। 65,000। আচ্ছা, দাম চাইছিল কত ভাই? দাম চাইছিল কত? দাম চাইছিল 85,000। 85,000। কত দিয়ে নিলেন? 75। 75,000। ও, আপনাদের কুরবানির জন্য? জি জি, কুরবানির জন্য নিলেন গরু? কুরবানির জন্য। লাভ তো ভালো হইব না? আপনার কি মনে হয় দাম কি কম? না, দাম ঠিক, বাজারে? দাম ঠিক আছে ভাই। দাম ঠিক আছে না? দর্শক, কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলেন এই যে কুরবানির গরুটা কিনলো ভাইয়ারা কুরবানির জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি তো নিশ্চয়ই কুরবানির সাথে মনে হয় জড়িত। হ্যাঁ হ্যাঁ 65 বা কি, আপনি কি খুশি হয়েছেন? হ্যাঁ, গরু খুশি, কিনে? খুশি। খুশি হয়েছেন না? আলহামদুলিল্লাহ। দাম চাইছিল কত? 1,25,000। হ্যাঁ, আপনারা 1,10,000 10 নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যাক, মাশাআল্লাহ, গরুটা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। কত গেল গরু ভাই? কুরবানির জন্য কিছুক্ষণ আগে হাট থেকে গরুটা ক্রয় করলো। কত হচ্ছে? কত? ধন্যবাদ। 90 কুরবানির জন্য। কুরবানির জন্য নিলেন না? হ্যাঁ 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 গরুটা তো অনেক সুন্দর। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 92 গরুটা কিন্তু অনেক সুন্দর। কোন চ্যানেলে দেখাইবো? আপনার হচ্ছে লাল কালারের, এবং গরুটা কিন্তু মোটামুটি একদম সুন্দর। শরীরটা কিন্তু আট। হ্যাঁ, মাংসগুলো সলিড হবে মনে হয়। হ্যাঁ কি বলেন হ্যাঁ আপনি? জি জি, হ্যাঁ, এর লিগে ভালো হইছে। আপনার কি কুরবানির জন্য। আপনি খুশি হয়েছেন কুরবানির জন্য? হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ, গরুটা কিন্তু আলহামদুলিল্লাহ, অনেক খুব সুন্দর হইছে। হ্যাঁ, অনেক সুন্দর গরু। দোয়া করি। ভাইয়া কত নিল গরু? গরু ইয়া 1,40,000। 1,40,000। আবার বলেন। 1,44,000। 44,000। হ্যাঁ, কত দাম বলছিল? দাম চাইছিল 1,75,000। 1,75,000। আচ্ছা, কুরবানির জন্য নিলেন? জি, কুরবানির জন্য নিয়েছি। গরু তো মাশাআল্লাহ অনেক সুন্দর চেহারা। হ্যাঁ, সুন্দর। বাসা কোথায়? বাসায় যা বাকুরতা, গ্রাম খাগুরিয়া, আচ্ছা, থানা সাভার। গরু এটা হলো কুরবানির জন্য নিলেন না? জি জি, কুরবানির জন্য। মাংস কতগুলো হবে বলছেন? মাংস আইডা 5 মণ বলছে আর কি। 5 মণ। আচ্ছা আচ্ছা, 5 মণ। ঠিক আছে টাকা 50,500। কত জি। দাম বলছিল? দাম বলছিল 60,000, 60,000। আপনি কত দিয়ে নিলেন? 50,500। 50,500। জি। লাভ হয়েছে? লাভ কি, এটা তো কিনে এই মাত্র আমাদের। শান্তি পাইছেন আর কি? হ্যাঁ, শান্তি পাইছি কিনা। বাজার এখন কি গরুর দাম কম? না, কম না, মিডিয়াম আর কি। কমও না, বেশিও না। কমও না, বেশিও বেশিও না, না, মিডিয়াম আর কি। হ্যাঁ জি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখতেছিলেন হচ্ছে এখানে একটা গরু 85,000 টাকায় বিক্রি হয়ে গেল এইমাত্র। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওই গরুর দাম কিন্তু কমপ্লিট হচ্ছে। ভাই, গরু কি বিক্রি করলেন? হ্যাঁ, গরু বিক্রি হয়ে গেছে। লাভ হয়েছে? লাভ এনে 5 মাস 6 মাস পারলাম, পাইলে 85,000 টাকা বেচলাম। মানে খাওয়াই নয় তেমন একটা গরু মোটা তাজা হয় নাই, খাওয়াইছি খালি, আচ্ছা আচ্ছা। কিন্তু তেমন একটা লাভ দেখলাম না আর কি। লাভ খুব কমিয়েছে। ভাই, কত দাম ছিল? এটা 85,000 দিয়ে নিলাম। 85,000। দাম বলছিল কত? ওনারা বলছিল 100। 100। আপনি 85 দিয়ে 85 দিয়ে নিন। ভালো ভাই, কত দিয়ে নিলেন? এটা কোন শহরে 200 ব্যাংকে কিনতে পারবেন না। গরু সহ ভিডিও করেন বাইরে। গরু সহ দেখান। 1,78,000। হ্যাঁ, কত বিক্রি করলেন? ওই 2,40,000 কিনা। হ্যাঁ। 1,78,000 বেচছি। তাই লস হয়েছে? লস হয়েছে মানে জোর ছিল, জোরাইতে উঠে গেছে। কথা বলছেন না, এনে গরু দিয়ে দিলাম মানে আল্লাহর রহমতে কুরবানি দেব, উনি ভালো ভালো তাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ব্যাপারীর সাথে অ্যাডজাস্ট করলাম। দর্শক, আমরা কথা বলবো হচ্ছে এখন এই যে কুরবানির জন্য ভাইরা গরুটা ক্রয় করলো। 3,85,87,000 গরু আছে, ওনারা তাহলে ভিডিও করছে। 3,87,000 গরু আছে। এই গরু নিলেন ওই 7 কম পরে না, তার আল্লাহ তো আছে একটা, বুঝছেন না? কত চাও? 78। আপনারা কুরবানির জন্য নিলেন। দাম কত বলছিলেন? মানে ভাই কত বলছিল? 2 লাখ। আপনারা কত দিয়ে নিলেন? 1,78,000। কুরবানির জন্য নিলেন, খুশি তো? দাম কম গরুর না বেশি?
আলহামদুলিল্লাহ আর মোটামুটি ওভারঅল কি গরুর দাম কম না বেশি? অনেক কম। কমছে। আপনি কোরবানির জন্য খুশি তো? বাসা কি এখানে? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি খুশি তো? খুশি ভাই, আমি ব্যাপারই বুঝছেন না ভাই, আমাকে কলজেটা ভাই ওরকম অন্যরকম। কাটিং দিয়ে দেন এলা না, অবশ্যই আপনারা যদি একটু ছাড় না দেন তাইলে ক্রেতারা কিনতে পারবে। না স্যার, এটা কি আমার হলো জোর চলে বাড়ি বুঝছেন না, ওটা বেচে নিলাম হলো অনেকটা লস, মোটামুটি 50-60 লস আছে। এটা মাংস কত টাকা বলেছে? তাহলে ধরেন 7 মণ আছে, 7 মণ। 7 মণ উপরে আছে একটু বুঝছেন না, পাওয়া যায় না। 7 মণ হয় 7 মণ হইবে না 6.5 মণ হইবে। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে গরুটা খুব সুন্দর। আরে বেশ, সাথে ওনারা যদি কুমার হরে, হ্যাঁ গরু মাগনা দেবো, মাগনা দেবো, সাতের উপরে সাতের উপরে হচ্ছে মাংস। 7 মণের মতো হবে, 6.5 মণ কেউ বলতেছে তো। আরে না 7 মণ হয় কি যে গরু কিনছে উনিও খুশি তো। 6 প্লাস আছে। এই গরুটা একটু আগেই বিক্রি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। দর্শক, আরেকটা গরু আপনাদেরকে দেখাচ্ছি। এই গরুটা কিন্তু কিছুক্ষণ আগে সেল হয়েছে, এটা বিক্রি হয়েছে কুরবানির জন্য। গরুটা ভাইয়া কিনলো, যে ভাই কিনলো ওই ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো। ভাই, গরু কি কুরবানির জন্য নিলেন? হ্যাঁ ইনশাআল্লাহ কোরবানির জন্য। ব্যাপারী দাম বলছে কত? ব্যাপারের দাম বলছে 1.45 বলছিল। হ্যাঁ 40 বলছিল। আচ্ছা, 1.45 বলছিল, আপনি কত দিয়ে নিলেন? আমি 1,15,000 টাকা। 1,15,000। হ্যাঁ কুরবানির জন্য নিলেন। হ্যাঁ। মাংস কত হবে এরকম কোনো কিছু বলছে না? কুরবানির জন্য বলেন না কোরবানির জন্য, আল্লাহর রাস্তায় কোরবানির জন্য। আচ্ছা, কত কেজি এটা? না আচ্ছা, এখন আপনার গরুটা কয় দাঁত বলছে? গরুটা দাঁত বল না, এটা গরুটা 2.5 বছর সময় হয়েছে, বয়স হয়ে গেছে। গরুটা তো আপনি বিক্রি করছেন না? গরু আমি বিক্রি করতে ভাই। আচ্ছা, গরুটা কয় দাঁত? দাঁত নেবে গরু, দাঁত লাগবে না, এটা বয়স হয়ে গেছে। সুন্দর দাঁত নাই, দাঁত লাগবে 2.5 বছর হয়ে গেছে। আমার বাবা কিনে না, আমার বাবা গরিব। গরুর বয়স কতদিন হলো? ওই আমার চোখের হ্যান্ড দিয়ে পারতেছি না, ওই দাঁত লাগবে না, কোনো সমস্যা নেই। আমার চোখের হ্যান্ড দিয়ে পারতেছি না। আপনি দাম বলছেন কত? আমি 40 টাকা বাইরে এখন তো দিই। আচ্ছা ভাই, খুশি তো? তোর কথা রামু এই ভাইয়ের সাথে কিন্তু তার ফ্যামিলির অনেক লোকজন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একজন ব্যক্তি আর আরো বড় ভাইরা আসছে, সাথে অনেক আছে এই কুরবানির জন্য গরু আনন্দের সাথে কুরবানির জন্য গরু নিতে আসছে। বাবা, তোমার নাম কি? তুমি খুশি তো? তুমি খুশি? অনেক ভালো হয়েছে গরু, দেখতে সুন্দর। তোমার নাম কি ভাই? আচ্ছা, গরু কি ভালো হয়েছে? খুশি তো? বাসা কোথায়? হিমায়তপুরে। ভাই, তোমার নাম কি? আলবি। সবাই একসঙ্গে কি জন্য আসছে? কেনা হয়ে গেছে, গরু দেখতে আসছিলাম। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছিলেন গরুটা কিনতে অনেক লোক, ওরা ফ্যামিলি সবাই অনেক ভাই একসাথে আসছে। তো ধন্যবাদ সবাইকে। গরুটা হচ্ছে মোটামুটি অনেক ভালো দামে বিক্রি হয়েছে, সবাইকে ধন্যবাদ। দর্শক, কিছুক্ষণ আগে ভাইয়ের সাথে কথা হচ্ছিল, এই মনিরুল ভাই, উনি একজন সরকারি কর্মকর্তা। তো ওনারা বেশ কিছু গরু কিনছে আজকে এই জয়মন্ড হাট থেকে। আমরা ওনার সাথে কথা বলবো সরাসরি। কতগুলো গরু নিলেন? আসসালামু আলাইকুম। আমি মূলত আসছি এই জয়মন্ড ঘাটের গরু কেনার উদ্দেশ্যে। তো গরু বাজার দর যা আছে ঈদ উপলক্ষে মোটামুটি এখনও সাধ্যের মধ্যেই আছে। তো আমরা যেই রেটের গরু কেনার জন্য আসছি এই হাটে, এইরকম গরু আমদানি একটু কম, একের নিচে দেখা যাচ্ছে মিডিয়াম ছোট যে দেশি গরুগুলো, এই গরুগুলো আমরা মূলত কেনার জন্য আসছি। তো সেখানে আমরা কিনেছি 5-6টা মতো কিনেছি। এখন আমাদের আরও কিছু প্রয়োজন, তো সেই সমস্ত গরুগুলো যদি আমাদের নাগালের মধ্যে আসে, যদি খামারি বিক্রি করে হয়তো বা আমরা নিতে পারবো। আচ্ছা, এটাই। আপনার টোটাল 6টা কিনলেন আছে? হ্যাঁ, আচ্ছা, মানে সবগুলা মোটামুটি কেমন দামের মধ্যে? আমরা কিনেছি 1-এর উপরে, 1-16, তারপরে 1-9, 1-12, 14 এরকম, এর ভিতরে। আপনার কেমন মনে হচ্ছে যে আসলে গরুর দাম কি এখন? গরুর দাম মোটামুটি এখনো নাগালের মধ্যেই আছে, বাট
কেমন যেন মনে হচ্ছে দিন যত যাচ্ছে ততই সেই দাম বাড়তেছে, মানুষের মধ্যে একটা কিউরিসিটি তৈরি হয়েছে যে কত বাড়তেছে। গরুগুলা আপনারা সব কি দেশি গরু কিনছেন? হ্যাঁ, আমরা দেশি গরু কিনছি, কোনো ক্রস বা জার্সি, ফ্রিজিয়ান, নেপাল, শাহিওয়াল এগুলো কোনো আমরা দেশি গরু কিনছি। কোরবানির জন্য কুরবানির উদ্দেশ্যে নয়। আচ্ছা, গরুগুলো কিনে কিনি আপনারা খুশি? অবশ্যই অবশ্যই কুরবানির উদ্দেশ্যে কিনা হচ্ছে, যেহেতু আল্লাহর হস্তে আমরা করবো, কুরবানি করবো, সেক্ষেত্রে তো অবশ্যই মন খোলা রেখে কিনতে হবে, তার কোনো কিউরিসিটি রাখা যাবে না। আলহামদুলিল্লাহ, আমরা কথা বলতেছিলাম ভাইয়ের সাথে, ওনারা 6টা গরু কিনছে। তো কুরবানির গরু কিনে কিন্তু মোটামুটি ওনারা খুশি। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আরও মানে ভাইয়েরা যেন আরও সামনে গরু কিনবে, মানে এরকম মানে সাধ্যের মধ্যে কিনতে পারে। সেজন্য আপনারা আমাদেরকে সবসময় ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। আপনি আমাদের ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ দেখবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা।